स्वामिभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति परमाजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईशय गोसाई करी चरण वंदन जहाँ होते विघ्ननाश अभीष्ट पुरन। दुर्गमी पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्तः सन्तो अवलम्बनम्। लिखन्ति भुजमलतो न खलु शङ्खचक्रादिकां विचित्रा हरिमन्दिरां न रचयन्ति भालस्थले लसात् तुलसीमालिकां ददति कण्ठपीठे नवा गुरोर्भजन विक्रमात् कैहते महाबुद्धय। कुली पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 82 संख्यक श्लोके किछु वैष्णवाचार्येर कथा बोलते गिये बोलें लिखन्ति भुजमूलतो न खलु शङ्खचक्रादिकं विचित्र हरिमन्दिरं न रचयन्ति भालस्थले लसत्तुलसीमालिकां दधति कण्ठपीठे नवा गुरोर्भजन विक्रमात् कैहते महाबुद्धयो। गुरुर भजन विक्रमात् अर्थात गुरु भजन बोले जारा भुजमूलतो शंखचक्रादिकं खलु न लिखन्ति बाहुमूले जारा शंखचक्रादि इत्यादि चिन्ह धारण करें ना विचित्र हरिमंदिरं न रचयन्ति भालस्थले एवं ललाट फलके जारा विचित्र हरिमंदिर रचना करें ना लसत् तुलसी मालिकां ददति कंठपीठे नवा
এবং যারা কণ্ঠে তুলসীর মালিকা ধারণ করেন না, কৈহতে মহাবুদ্ধয়, অর্থাৎ রাগানুগা ভজনের বলে যারা এই সব বৈষ্ণব চিহ্ন ধারণ করেন না, তে মহাবুদ্ধয় ক, এই সকল মহাবুদ্ধি যারা অর্থাৎ দুর্বুদ্ধি যারা, তারা কে? তাদের পরিচয় জানা দুষ্কর। পূর্ব শ্লোকের ব্যাখ্যা গতকাল আমরা আস্বাদন করেছি। তাতে শিল গোস্বামীপাদ রাধারানীর ঐকান্তিক প্রেমিক ভক্ত যারা, সেই তাঁদের চরণে শরণাগত হয়ে আর রাধাপাদ পদ্মী ভজন নিষ্ঠা প্রার্থনা করেছেন এবং সেই প্রসঙ্গে সেই সকল মহতীর যে লক্ষণ বলেছেন, যে তারা কর্মজ্ঞানাদির আবরণের কথা তো দূরে থাক, কিন্তু এই বিধিভক্তিতেও কোনো প্রকার তারা মমতা রাখেন না, এইরূপ তাদের লক্ষণ করা হয়েছে। এখন যদি কেউ মনে করেন তাহলে বিধিভক্তিতে যখন রাগ ভজন শ্রেষ্ঠ কক্ষায় যারা রাধারানী চরণাশ্রিত, তারা তাদের আর এই তুলসী মালা কণ্ঠে ধারণ করা, কি ললাট ফলকে তিলক ধারণ করা, কি শঙ্খচক্রাদিক হরিনাম ইত্যাদি নামাক্ষর অঙ্গে ধারণ করা, এগুলির প্রয়োজন কি তাহলে নাই? যদি কারো মনে এইরূপ প্রশ্নের উদয় হয়, এই জন্যই এই শ্লোকটির গোস্বামীপাদ অবতারণা করছেন। আমরা গতকাল বলেছি রাগানুগা ভক্তির প্রবৃত্তির সময়ে এই শাস্ত্র শাসন থাকে না। যদি শাস্ত্র শাসন থাকে এবং তাতে যদি প্রবৃত্তি হয়, তো তাহলে তো এই লোভের লোভত্বই সিদ্ধ হয় না। অতএব প্রবৃত্তি হয় লোভে, এবং সেই লোভটিও ব্রজবাসীগণ সঙ্গে শ্রীকৃষ্ণের ভাব পরিপাটি শ্রবণের দ্বারা অন্তরে জাত হয়। এখন বিধিভক্তির প্রয়োজন নাই, অথচ এই সমস্ত মালা তিলক এ তো বিধিভক্তি ভক্তেরই চিহ্ন। তো আমরা গতকাল বলেছি, পরে আবার রাগানুগা মার্গীয় যে বিধি, সে বিধি এসে যায়। কারণ যদি রাগানুগীয় যে মার্গে যে সকল বিধি, সেগুলি যদি না মানা যায়, তাহলে তো একটা উৎপাতের সৃষ্টি হয়। কারণ শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকী হরিভক্তি উৎপাতৈব কল্পতে। এইসব শ্রুতি স্মৃতি পঞ্চরাত্র বিধি এগুলি যদি না মেনে চলা যায়, ঐকান্তিক হরিভক্তি সে উৎপাত, এই কথা আছে। এই জন্যেই আমাদের গোস্বামীপাদ যেখানে রাগ ভজন রাগানুগা ভজনের কথা উল্লেখ করছেন, সেখানে লিখছেন শ্রবণোৎকীর্তনাদিনী
বৈধি ভক্তু দিতানি চ যানি অঙ্গানি চ তেন অত্র বিজ্ঞানী মনীষিভি। অর্থাৎ এই যে শ্রবণ কীর্তন ইত্যাদি বৈধি ভক্তির যে সকল অঙ্গগুলি কথিত হয়েছে, আগে তো সব অঙ্গগুলি বললেন। ভক্তিরসামৃত সিন্ধুতে নবধা ভক্তির বিশ্লেষণ 64 অঙ্গ। আচ্ছা, তারপরে রাগ ভক্তি আরম্ভ করছেন। যখন রাগ ভক্তি আরম্ভ করছেন গোস্বামীপাদ ভক্তিরসামৃত সিন্ধুতে, তখন উনি লিখছেন যে এর পূর্বে শ্রবণ কীর্তন আদি যা কিছু বৈধি ভক্তির লক্ষণ আমরা উল্লেখ করেছি, অত্র এ রাগানুগা ভক্তিতে বিজ্ঞজন মনীষীজন এখানেও যথাযোগ্য সেইগুলি জানবেন। তার মানে গুরুপদাশ্রয়ের থেকে আরম্ভ করে শ্রবণ কীর্তন অর্চন বন্দন একাদশাদি ব্রত কার্তিকাদি ব্রত যেগুলি অঙ্গ করেছেন বৈষ্ণব চিন্তাগ্রহণ ইত্যাদি সব যথাযোগ্যভাবে এইগুলিও সব রাগানুগা ভক্ত যাজন করবেন। এইখানে আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ ব্যাখ্যাতে লিখছেন যে তানি বিনা ব্রজলোকানুগত্যাদিকং কিমপি ন সিদ্ধে। তানি বিনা অর্থাৎ যদি কেউ এই রাগানুগা ভজন বলে, যদি কেউ সেই সমস্ত অঙ্গগুলির অনুষ্ঠান না করেন, বললেন তাহলে ব্রজ লোকানুগত্যাদি কিচ্ছু সিদ্ধি হবে না, এমন মত আছে। গোপী ভাবের ভজন আমাদের মঞ্জরি ভাবের ভজন, মঞ্জরিগণ তো দীক্ষা শিক্ষাও নেন নাই, এবং তারা তো তুলসীমালা তিলক কিছুই ধারণ করেন না। তারপরে তারা তো একাদশী ব্রতাদি করেন না, আমাদের করার কি দরকার? তাহলে আর রাগমার্গের ভজন হইল কি করে? এরূপও আছে মতবাদ। যাই হোক, আমাদের গোস্বামী পাদগণের যে মতধারা, আমরা সেই কথাই আলোচনা করে যাব। তারা প্রতিপাদন করেছেন যথাযোগ্যভাবে। যথাযোগ্যটা কি? এই জন্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি রাগানুগে ও সাধকের ভজনকে 5 ভাগে ভাগ করেছেন। কতকগুলি হচ্ছে সাবিষ্ট ভাবময়, কতকগুলি অঙ্গ সাবিষ্ট ভাব সম্বন্ধী, কতকগুলি হচ্ছে সাবিষ্ট ভাবানুকূল, কতকগুলি হচ্ছে সাবিষ্ট ভাবাবিরুদ্ধ উপকারক, আর কতকগুলি হচ্ছে সাবিষ্ট ভাব বিরুদ্ধ। এগুলো ভজনের অঙ্গ আছে সবগুলি, কিন্তু ওই যে যথাযোগ্য শব্দটা রাগানুগীয় সাধককে বুঝে নিতে হবে, সেই বিষয়টি বোঝার জন্যই 5টা ভাগ। আচ্ছা, এই যে দাস্য সখ্য ব্রজবাস এইগুলি হচ্ছে সব ভাব সাবিষ্ট ভাবময়। তার সাধনাও বটে আর সাধ্যও বটে। সেখানেও দাস্য সখ্যাদি আছে যখন প্রাপ্তি হবে। সখ্য মিশ্রিত দাস্য সব ব্রজবালাগণের কিঙ্করীগণের দাস্য আছে, সখ্য আছে, এখানেও তারই সাধনা চলবে। সাধনাও বটে, সিদ্ধিও বটে। ব্রজবাস তেমনি সাধনা এবং সিদ্ধিতেও ব্রজবাস, এখানেও আছে
সেখানেও আছে। এই রাগানুগ সাধকগণ বলা হয়েছে কুর্যাত বাসং ব্রজে সদা, সবসময় ব্রজে বাস করবেন। যদি দেহের দ্বারা সক্ষম হন ব্রজে বাস করতে, উত্তম কথা। যদি সক্ষম না হন তাহলে মনেও ব্রজবাস করবেন। অর্থাৎ মনে মনে মানে যেটা অন্তশ্চিন্ত সিদ্ধ দেহ, সেটিতে তো যে সেবা ভাবনা করবেন সে তো ব্রজেই সাক্ষাৎ করবেন। লীলা রাজ্যে সখী মঞ্জরীগণের মধ্যে নিজেকে চিন্তা করে, সেটা তো ঠিকই আছে, যেখানেই থাকুন। কিন্তু এই দেহে যদি ব্রজে বাস করেন ভালো সাক্ষাৎ, আর না ব্রজে বাস করেন তবুও ভাববেন যে বৃন্দাবনেই আছি। এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন এইভাবে পরিক্রমা দিচ্ছি, এই যমুনা, এই মানসগঙ্গা। ভাবনা করলে দোষ কি আছে? ভাবনার অনেক ফল। তো বললেন যেহেতু দেহের সহিত মানুষভাবে করবেন ব্রজবাস, এই জন্য এগুলি বলা হচ্ছে সাবিষ্ট ভাবময়। আচ্ছা, সাবিষ্ট ভাব সম্বন্ধী, সাবিষ্ট মানে নিজের অভিষ্ট ভাব, সম্পর্কীয় সম্বন্ধী মানে সেগুলা কি? গুরুপাদ আশ্রয়, শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দনাদি, নববিধা ভক্তি, একাদশাদি, হরিবাস ইত্যাদি ব্রত, এই কার্তিকাদি ব্রত ইত্যাদি সবগুলি ভাব সাবিষ্ট ভাব সম্বন্ধী ভজন, সাবিষ্ট ভাবানুকূল। এইখানে দেওয়া হচ্ছে মালা, তিলক, যেগুলি এই শ্লোকের বিষয়বস্তু। তারপরে নামাক্ষর ধৃতি ইত্যাদি ইত্যাদি সাবিষ্ট ভাবানুকূল, এগুলি সব ভাবের আপনার অনুকূল। সাবিষ্ট ভাবা বিরুদ্ধ এগুলি উপকারক, যেমন ব্রাহ্মণ, তারপরে অশ্বত্থ, ধাত্রী, এদের সম্মাননা, এদের সেবা, জলদানাদি, এগুলি হচ্ছে সাবিষ্ট ভাবের অবিরুদ্ধ মানে উপকারক। আর সৎসঙ্গ এবং সেটি এই চারটাই আছে। সাধুসঙ্গটি চারটিরই অন্তর্ভুক্ত জানতে হবে। সাবিষ্ট ভাব বিরুদ্ধ ন্যাস, মুদ্রা, দ্বারকার ধ্যান, তারপরে এই তপ্ত মুদ্রাদি ধারণ, মহিষী পূজা, এগুলা বিধান আছে। কিন্তু ব্রজরেশের উপাসক এগুলি করবেন না, এগুলো পাপ। এখানে প্রশ্ন হচ্ছে যে যদি এই অঙ্গহানি দোষটা হয়, বললেন না, তা হবে না। না ঝঙ্গ উপক্রমী বুদ্ধবান, অনুমাত্র উপক্রমে এর নাশ হয় না ভক্তি। সুতরাং অঙ্গিহানি হলে দোষ আছে, অঙ্গহানিতে দোষ নাই। বলে কি অঙ্গ করা হয়েছে, ক্ষতি নাই, বরং লাভ আছে। আমরা একটা একটা বিষয় বলে যাচ্ছি। এখন এই যে এই শ্লোকের প্রতিপাদ্য বিষয়, এই মালা, তিলক এবং বৈষ্ণব চিহ্ন ধৃতি। এখন বৈষ্ণবের যে মালা, তিলক এবং বৈষ্ণব চিহ্ন ধৃতি, এটা এখন থাক। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন যে প্রত্যেকটি মানুষ মাত্রে, হিন্দু মাত্রে, তাতে তিনি বৈষ্ণব হন, শাক্ত হন, শৈব হন, গানপত্য হন, সৌর হন, তুলসীর মালা কণ্ঠে তিনি পড়তে বাধ্য। কেমন দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, যজ্ঞোপবিতব ধার্যা কণ্ঠে তুলসী মালিকা ক্ষণমাত্রং পরিত্যাগাৎ বিষ্ণুদ্রোহী ভবেন নর। ব্রাহ্মণের ছেলে
তিনি সদাচারী হন, দুরাচারী হন, মালা পৈতেটা সবসময় পরে থাকেন, কখনোই ফেলে দেন না। তো তেমনি এই জগতে যত মানুষ আছেন প্রত্যেকটি মানুষকে তেমনি কণ্ঠে তুলসী মালা পড়তে হবে। যদি এক ক্ষণকাল ত্যাগ করেন বিষ্ণুদ্রোহী ভবেন নর, নর মাত্রে বিষ্ণুদ্রোহী হন। এই কঠোর শাস্ত্র শাসন কেন? যদি কেউ মনে করেন ইচ্ছা নেই বৈষ্ণব যারা তারা পড়বেন মালা, সবাইকে পড়তে হবে। বিষ্ণুদ্রোহী ভবেন নর ন বৈষ্ণব, বিষ্ণুদ্রোহী হয়ে যান নর মাত্রে। এইরূপ শাস্ত্র শাসন কেন দেওয়া হয়েছে? এখানেই নয়, বারে বারে গুরুর প্রণালী লিখিত আছে, ন ধারন্তি যে কণ্ঠে মালে হেতুকা পাপ বুদ্ধয়। বললেন এই তুলসী মালা যারা কণ্ঠে ধারণ করেন না তারা পাপ বুদ্ধি, তারা হেতুবাদী। বললেন ন নিবর্তন রকা দগ্ধা কোপাগ্রিনা হরে, তারা শ্রীহরির কোপানলে দগ্ধ হন এবং নরকের থেকে কখনো আর ফিরে আসেন না। এইরূপ কথা আছে, কঠোর শাসন। কিন্তু কেন? দেখুন, নরের কথা বলছি, বৈষ্ণবের কথা থাক, বৈষ্ণবেরটা পরে। মানুষ হিন্দু মাত্রে জানেন, বিশ্বাস করেন এই গঙ্গা জল, তুলসী এগুলি পবিত্র। এমনকি শাস্ত্রে লেখা আছে যদি গঙ্গা জলের আপনার দরকার হয় তো গঙ্গা জল নাই বহু দূরে, তো তুলসী দল মিশ্রিতং গঙ্গা তয় সমং বিদু, তখন একটা তুলসী দিয়ে দিলেন গঙ্গা জল হয়ে গেল, একটা তুলসী পত্র। সুতরাং এই যে তুলসীর গুণ, এই তুলসীর শক্তি শাস্ত্রে এইভাবেই বিদিত আছে এবং হিন্দু মাত্রে বিশ্বাস করেন। এই দেখুন, যখন মানুষ দেহটা নাশ হয়, কেউ মরছে, গঙ্গা নাম শোনানো হয়, পত্র দেন তখনও গঙ্গা নাম উল্লেখ থাকে। তারপরে মৃত্যুর পরেও তুলসী তলায় নিয়ে যাওয়া হয়, যখন সৎকার করা হয় তখনও তুলসী কাষ্ঠ দেওয়া হয়। কেন করা হয়? এগুলো সদ্গতির জন্য করা হয়, এই তো। তো শাস্ত্র এত কঠোরভাবে শাসন এই জন্য করছেন। মনে করুন এই দেহটা কর্মফলে সৃষ্ট, পাঞ্চভৌতিক। কোথাও যাচ্ছেন রাস্তায়, গাড়ির থেকে পড়লেন, প্রাণ গেল, কে আপনাকে হরিনামই শোনাবে? আর কে আপনাকে তুলসীতলায় নিয়ে যাবে? আর কে আপনাকে গঙ্গা নাম আর গঙ্গা জলেই দেবে? কেউ তো নাই। যদি একটা তুলসীর মালা কণ্ঠে থাকে তখন তাহলে ওই যে সদ্গতিটা এসে যাবে। এই জন্যে শাস্ত্রের এই সমস্ত বিধান, এই জন্যে নর মাত্রে, আর এই জন্যেই বলা হয়েছে বিষ্ণুদ্রোহী ভবেন নর। যারা হেতুবাদী, হেতুবাদটা কি? হেতুবাদী নর যারা এই তুলসী মালা কণ্ঠে ধারণ করেন না তাদের শাসন বলা হয়েছে। মানে হেতুবাদী মানে আমাদের শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ ব্যাখ্যা করেছেন, শুষ্ক তর্কনিষ্ঠ তারা হেতুবাদী। আর হয়শীর্ষ পঞ্চরাত্রে এই 6 জনকে হেতুবাদী বলা হয়েছে। এক জৈমিনী ঋষি, এক বৌদ্ধ, জৈন, নাস্তিক, আর ওই আপনার যে এই প্রকার 6 জনকে বলা হয়েছে হেতুবাদী। তা এখন বিষয় হচ্ছে যে বুদ্ধদেব তিনি তো ভগবানের অবতার শোনা যায়, কিন্তু বৌদ্ধ যারা, এখানে বুদ্ধ নয় বৌদ্ধ, তারপরে এইভাবে ব্যাখ্যা আছে। তারপরে জৈমিনী ব্যাসের শিষ্য, তিনি হেতুবাদী না, ওই মতটা যারা নিয়েছেন তারা হেতুবাদী।
এর সবার মতটা যারা নিয়েছেন সেই তারা হেতুবাদী। তো সুতরাং তারাই পাপ বুদ্ধি নানা প্রকার তর্ক করে। সাধারণত এমনি শোনা যায় যে ভজনের সঙ্গে আবার মালা তিলকের কি এমন সম্পর্ক আছে? ভগবানকে ভালোবাসবেন, ভক্তি করবেন, মনে মনে হরিনাম করুন, আবার লোক দেখানেই মালা, আবার তিলক এখানে সেখানে চকরা পকরা, এ সমস্ত লেখার দরকার। এইরূপও অনেক কথা শোনা যায়। কিন্তু আসলে এই আধ্যাত্মিক ব্যাপারে যে এইগুলির কতদূর পর্যন্ত শক্তি আছে, যদি শাস্ত্রবাণীতে বিশ্বাস রাখা যায় তাহলে জানতে পারা যায়। আবার কেউ হয়তো একটু বেশি রকম বিজ্ঞ সেজে বললেন যে হে না আছে, একটা আছেই, কারণ বেশ তো। যেমন যদি তুমি হ্যাট কোট পরে আর যদি একটা চেয়ারে বসো তো একটা উষ্মা ভাব সাহেবিয়ানা আসে। তো সেই প্রকার মালা তিলক নামাবলিটা গায়ে নিলে একটা ভক্তি ভাব আসে। তো এরাও জানেন না যে এদিকে একটা বেশের অন্তর্গত করা হলো। বৈষ্ণবীর তুলসী মালা তিলক ধারণ সেই প্রকার নয়। একটা বাজারের থেকে মালা কিনে আনা হলো আর গলায় পরে নেওয়া হলো, তা নয়। একে তো তুলসীর শক্তি শতসিদ্ধ, কারণ 9 প্রকার তুলসীর সেবা শাস্ত্রে উল্লেখ আছে। দেখা একটা সেবা, স্পর্শ করা একটা সেবা, পূজা করা একটা সেবা, পরিক্রমা করা একটা সেবা, তুলসীর নাম কীর্তন সেবা, তুলসীর গুণ কীর্তন সেবা, দণ্ডবত সেবা, সব সেবা। তাহলে এই যে একটা শক্তি, বৈষ্ণবী শক্তির স্বাভাবিকই অধিষ্ঠান আছে। তারপরে তাকে সংস্কার করা হলো, মন্ত্র জপ করা হচ্ছে, বিশেষভাবে বৈষ্ণবী শক্তির অধিষ্ঠান করা হচ্ছে, প্রভুর প্রতি নিবেদন করা হচ্ছে। তারপরে দীক্ষাকালে শ্রী গুরুদেব কণ্ঠে সেই মালাটি বৈষ্ণবী শক্তির অধিষ্ঠান করে নিজে, যিনি ভগবানেরই এক স্বরূপ, কণ্ঠে দিয়ে দিলেন, তিলক দিয়ে দিলেন। যদি কোনো ব্যক্তি সেই তুলসী মালাকে ত্যাগ করেন তাহলে প্রকারান্তরে তার দীক্ষাটাই ত্যাগ হলো নাকি? একটা ভজনের বিশেষ শক্তি, ভজনের বিশেষ অঙ্গ, ভজনের বিশেষ সহায়। তেমনি এই তিলক, যখন আপনি তিলক করছেন, 12টা ভগবানের নাম কীর্তন করে তিলকগুলি অঙ্কন করছেন হরিমন্দির, ললাটে কেশম ধাইন নারায়ণ মধুদরী বক্ষস্থলে মাধবন্তু ইত্যাদি ইত্যাদি। সেই জায়গায় ভগবানের সেই মূর্তির অধিষ্ঠান চিন্তা করছেন আপনি। সুতরাং সেই স্থানে সেই স্বরূপের অধিষ্ঠান হয়ে যাচ্ছে। অতএব এইগুলি কেবল চিহ্নমাত্র কি করে হয়, এই জন্যে বলছেন। তারপরে তেমনি শঙ্খচক্র বাহুমূলে কেউ নামাক্ষর লিখেন অঙ্গে, ত্বকের দ্বারা নামের সেবা সব সময়। উপকার নেই কে বলল? যদি নাম কীর্তন করতে না পারা যায়, মনে করুন কোনো বোবা মুখ, সে শুনবে। যদি এমন দুর্গত হয় বোবাও কালাও, তিনি দেখবেন লেখা থাকলে নামাক্ষর, চোখের দ্বারা নামের সেবা হলো। যদি তিনি অন্ধও থাকেন তো তখন নামাক্ষরকে স্পর্শ করবেন, কিংবা কেউ যদি নামাক্ষর তার অঙ্গে লিখে দেন তো ওইটা ত্বকের দ্বারা নাম গ্রহণ হলো। ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের যে
অনুশীলন, তাকেই তো ভক্তি বলা হয়। তো সুতরাং এই জন্যই এগুলিকে সাবিষ্ট ভাবের অনুকূল বলা হয়েছে। এই একটা বৈষ্ণব চিহ্ন, এই যে তিলক এবং নামাক্ষর ধৃতি ইত্যাদি। যেমন ব্রাহ্মণ যারা, তারা ব্রহ্মণ্য তেজ ধারণ করেই আর শ্রী নারায়ণীর বিষ্ণুর অর্চনাদি করে থাকে। তেমনি বৈষ্ণব যে বিষ্ণু অর্চনা করবেন কৃষ্ণের, তো তিনি বৈষ্ণবীয় শক্তি ধারণ করেই তো করবেন। এই বৈষ্ণবীয় শক্তি, বৈষ্ণবীয় তেজ, কেন একে তেজ বলছি আমরা? শুধু যিনি মালা তিলক নিত্য ধারণ করছেন, তার যে ভজনে সাফল্য এবং উন্নতি এবং সহায় অনুকূলতা, তা তো নিশ্চিত। কিন্তু শাস্ত্রে দেখা যায় যে কণ্ঠলগ্ন তুলসী নলিনাক্ষমালা, যে বা পরিচিহ্নিত শঙ্খ চক্রা, যে বা ললাট ফলকে লসরুদ্রপুণ্ড্রা, তে বৈষ্ণবা ভুবনম আশু পবিত্রন্তি। দেখুন কি বলছেন আমাদের শাস্ত্র। যাদের কণ্ঠে তুলসী মালা শোভা পাচ্ছে, যাদের অঙ্গে নামাক্ষর ধৃতি কি শঙ্খচক্রাদি বাহুমূলে শোভিত হচ্ছেন, যাদের ললাট ফলকে ঊর্ধ্বপুণ্ড তিলক হরিমন্দির শোভা পাচ্ছেন, তে বৈষ্ণবা আশু ভুবনং পবিত্রন্তি, সেই বৈষ্ণব শীঘ্র সারা বিশ্বকে পবিত্র করেন। তো ওনার মধ্যে কতটা যে পবিত্র গুণ সঞ্চারিত হয়েছে, যার জন্যে সারা বিশ্বকে তিনি পবিত্র করছেন। শাস্ত্রবাণীতে তো বিশ্বাসের নামে শ্রদ্ধা, আর শ্রদ্ধা নিয়ে আমাদেরকে ভজন করতে হয়। এই জন্যে গোস্বামী পাদ বললেন সাবিষ্ট ভাবানুকূল এগুলি ত্যাগ করলে মহান অন্তরায়। নিন্দা করলেও বৈষ্ণবীয় শক্তির নিন্দা করা হয় এবং মহা অপরাধ, এতে কোনো সন্দেহ নেই। তো তেমনি সাবিষ্ট ভাবা বিরুদ্ধ হচ্ছে ওই ব্রাহ্মণ, অশ্বত্থ ধাত্রী ইত্যাদি সেবা। ভগবান বিষ্ণু তার অধিষ্ঠান হতে তাদের সম্মাননা সেবার দ্বারা একটা উপকার বৈষ্ণব পাবে। আর এইগুলি বিরুদ্ধ এই বলা হয়েছে মুদ্রা ন্যাস আছে ভজনের অঙ্গ, রাগানুগীয় ভক্ত করবেন না। মুদ্রা ন্যাস, দ্বারকা ধ্যান, মহিষী সেবা, তপ্ত মুদ্রা ধারণ, এগুলি করবেন না। এখন মহৎ আচরণে সবগুলিরই যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। আমরা এই যে রনবাড়ি সিদ্ধ বাবা কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তারই চরিত্রে দেখতে পাই। উনি সংকল্প করলেন, ওনার মনে বাসনা জাগলো, চারধাম যাবেন। আর রাধারানী স্বপ্নাদেশ করলেন, দেখো কৃষ্ণদাস, বৃন্দাবনে আমার অন্তঃপুরে তুমি পড়ে আছো, ভজন করছো, আবার এই চারধাম যাওয়ার জন্য তোমার কৌতূহল কেন জাগলো? যাবে না। উনি মনে করলেন স্বপ্ন মাত্র, কারণ ওই কথা ভাবছি তো, তাই একটা স্বপ্ন দেখেছি। ওটিকে উনি গুরুত্ব দিলেন না, চলে গেলেন। চার ধাম দর্শন করলেন, দর্শন করে এলেন। এসে অনেক দিন ছিলেন না তো, হেঁটে হেঁটে তখন ধাম দর্শন করা। তারপরে আমাদের সিদ্ধ বাবা গোবর্ধনের, ওনার সঙ্গে বন্ধুত্ব সখ্য, ওনার সঙ্গে গেলেন দেখা করার জন্য। উনি বলছেন, বন্ধু
এতদিন কোথায় ছিলেন? তিনি উত্তর দিচ্ছেন, 4 ধাম গিয়েছিলাম। এই দেখুন না, তপ্ত মুদ্রা ধারণ করেছি। যেমনি এই কথা বাবা শুনেছেন, তেমনি অনেকটা সরে গেলেন, যেন কিছু ভয় পেয়ে গেছে। ওহো বন্ধু, আপনার স্পর্শের যোগ্যতা আমি হারিয়ে গেলাম। কোথায় আপনি রাজরানীর কিঙ্করী হয়ে গেলেন? রুক্মিণী দেবী তপ্ত মুদ্রা নিয়েছেন। আর কোথায় আমি গোয়ালিনীর দাসী? ভাবটা দেখে, সিদ্ধ হবার কথা শুনে ওনার মনে সেই যে যাওয়ার আগে যে স্বপ্নটা হয়েছিল, এখন মহতির হৃদয়েও সেই ঝঙ্কার। ভয় পেয়ে গেলেন। তাহলে কি সেই স্বপ্নটাকে গুরুত্ব দিই নাই? সেটা কি সত্য? তারপরে হলো কি, রাধারানী আবার স্বপ্নাদেশ করলেন, বেরিয়ে যাও, এখানে থাকবে না, দ্বারকায় চলে যাও। এখন সিদ্ধ বাবারা ছিলেন, তাদের কাছে সব নিষ্কপটে খুলে বললেন যে এরকম একটা স্বপ্ন পেয়েছিলাম, তারপরে সেই স্বপ্নটাকে গুরুত্ব দিই নাই, গেলাম, তপ্ত মুদ্রা ধারণ করলাম, আবার এই রূপ স্বপ্ন হল। তো এর প্রায়শ্চিত্ত কি, বিধান কি? যারা সেই রূপ মহামহৎ, তারা বললেন, দেখুন, যদি কৃষ্ণ আপনার উপরে রুষ্ট হতেন তাহলে আমরা বিধান দিতে পারতাম রাধারানীর বলে, কিন্তু সে রাধারানী যখন আপনার উপরে এরূপ প্রত্যাদেশ করেছেন, ওর উপরে কারো কথা বলার শক্তি নেই, আমাদেরও নাই, কৃষ্ণেরও নাই, কারোই নেই। তখনই তো বিরহ অনল দেহে লাগলো। আসলে কিচ্ছু না, এটা তার সিদ্ধিকাল সন্নিকটস্থ। এই জন্য রাধারানীর ইচ্ছাই ওই 4 ধাম দর্শনের ইচ্ছাটি তিনি জাগালেন, তিনি না করলেন, আর তিনি বেরোতে বললেন। কারণ এই সমস্ত প্রিয়জনের দ্বারা তিনি এই যে মহতের বাণী যেগুলো লেখা আছে, কেউ যদি বলেন যে এটা তো আছে, তাহলে কি করে এগুলি বিরুদ্ধ আচরণ হলো, আমাদের অঙ্গহানি হয়ে যাবে, সেই জিনিসটি প্রত্যক্ষ দেখিয়ে দিচ্ছেন ঈশ্বরী। এইরূপ ভাবনা করবেন না। ওই যে দৃষ্টান্ত আছে, দেখেন, তা যদি না হয় বারবার স্বপ্নাদেশ করবেন কেন? যদি আসল রুষ্টতা হয় তো উপেক্ষা আসবে, এই তো সেইরূপ দণ্ডভোগ করতে হবে। প্রসন্নতা না হলে দণ্ডটাও তো একটা প্রসন্নতা, অন্যরকম কৃপা। সুতরাং আর তাই যদি না হয়, তো ওই যে ক্রিয়াটা হলো, অঙ্গে যে অগ্নি সংযোগ হয়ে গেল, বিরহানল, এই কি সম্ভব সাধারণের দ্বারা? সম্ভবপর নয়, তার পক্ষেই সেটা সম্ভব, কৃপাপাত্র বলে। তো সুতরাং এই জন্যই এই সমস্ত মহৎ জ্ঞানী বাণীর অনুসরণ করে চলে। এই যে শ্লোকটা, এমনভাবে শ্লোকটা বলেছেন, এটা সাধক ভক্তি পর একটা ব্যাখ্যা আছে, আর একটা সিদ্ধ ভক্ত পর ব্যাখ্যা আছে। সাধক ভক্তিপর যেটা ব্যাখ্যা সাধকের, সেটা তো আমরা বললাম। এখন সিদ্ধ ভক্ত সম্বন্ধে ব্যাখ্যা এই মহাবুদ্ধয় শব্দটার কাছেই সব ফের আছে। মহা অবুদ্ধয়, মহাবুদ্ধয় হলো মহা অবুদ্ধি, আর মহাবুদ্ধয় মানে মহাবুদ্ধিমান, এভাবেও ব্যাখ্যা করা যায়। সেইটি সিদ্ধ বক্তব্যর ব্যাখ্যা।
বললেন যদি সেই রূপ মহাবুদ্ধয় কোনো সিদ্ধ পুরুষ, যাদেরকে পূর্বে বলা হলো, এই গুরু ভজন বিক্রমাৎ, অর্থাৎ গুরু ভজন বিক্রমাৎ মানে তাদের যে ভজন অতিশয় গুরুত্বপূর্ণ। সাধকপর ব্যাখ্যা হলো গুরু ভজন বিক্রমাৎ মানে রাগানুগীয় সাধকের যে সাহস নিয়ে যদি ত্যাগ করা যায় তাহলে হয়ে গেল এগুলি প্রত্যবায় অপরাধ। আর সিদ্ধপর ব্যাখ্যা হচ্ছে গুরু ভজন বিক্রমাৎ মানে তারা ধ্রুবানুস্মৃতির সাগরে ভাসছে। কোন রাজ্যে তারা দেহদৈহিকাদের আবেশ নাই। সুতরাং সেক্ষেত্রে এই তারা যদি কোনো সময় না দেখা যায় তিলকমালা বা বৈষ্ণব চিহ্ন, সেখানেও যদি এই সাধকপর শাস্ত্রবাণীগুলি আরোপ করে নিন্দাদি করা যায় তাহলে মহা বৈষ্ণব প্রাপ্ত থেকে আর অব্যাহতি নাই। যারা সেইরূপ ভাব রাজ্যে প্রবিষ্ট আছেন, দেহস্মৃতি থাকেই না, হয়তো দেহস্মৃতি হারা হয়ে ভাব রাজ্যে বিচরণ করতে করতে এগুলির ব্যতিক্রম হয়ে যায়, অন্য রূপও দেখা যায়। এই জন্য ভগবানের মতো স্বতন্ত্রাচারী বলা হয়েছে সিদ্ধ মহাত্মা গুণের আচরণকে। ওখানে কিন্তু এটি দেখতে যাওয়ার না। যেমন আমরা বৈষ্ণব জীবনীতে দেখতে পাই সিদ্ধ শ্রী শ্রী গৌরকিশোর বাবাজি মহারাজের চরিত্র। কণ্ঠে মালা পরতেন, কোনো সময় যথারীতি তিলক আছে, নামমালাও আছে, তুলসী মালা জপ করছেন। আবার কোনো সময় দেখা যেত গলায় মালা নাই, তিলকও নাই, ওই মালাটাও, তুলসীর মালাটাও কোথায় পড়ে গেছে। তো করেছেন কি, এই ছেঁড়া কাপড়কে গাঁট দিয়ে দিয়ে মালা তৈরি করেছে, ছেঁড়া কাপড়ের মালা, সেইটা জপছে। সুতরাং এরা ভাব রাজ্যে বিচরণশীল, ওখানে কিছু মন্তব্য করার নেই কারো। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই যে আমাদের মহাপ্রভুর সম্প্রদায় আচার্য হলেন ছয় গোস্বামী। যারা আচার্য তাদের উপরে কিন্তু বিশাল দায়িত্ব আছে। ভাব রাজ্যে ডুবে আর যদি সাধকের সেই সাধনকে যদি তারা ব্যতিক্রম করেন তাহলে লোকও তাই করবে। ওই যে সিদ্ধ পুরুষের কথা বললাম, ওটা সাধক ভক্তের অনুকরণীয় নয়, মোটেই না। ওটা তার নিজস্ব জিনিস। যখন সেই স্তরে সাধক সিদ্ধিলাভ করে সেই কক্ষায় উঠবেন, তখন ওটা বুদ্ধিপূর্বক নয়, আপনা আপনি হয়তো হতে পারে, নাও হতে পারে। যদি হয় তাহলে ওর উপরে যেমন দোষ দেখতে যাবেন না, তেমনি ওর অনুকরণও করতে যাবেন না। কিন্তু আচার্য পাদগণের অনুকরণ সবটার করুন। এই জন্যেই যখন এই আনুগত্যের কথা বলছেন, কৃষ্ণ স্মরণ জনন চাস্য প্রেষ্ঠং নিজ সমীহিতম, নিজ সমীহিতং প্রেষ্ঠম তত্তৎ কথারতশ্চাসু পূজ্যাদ বাসং ব্রজে সদা। এই তো এখন এখানে যে বলা হচ্ছে ব্রজলোকানুসারত, সেই ব্রজলোক কারা? এই সাধক দেহের ব্রজলোক হচ্ছেন রূপ সনাতন ছয় গোস্বামী পাদ, আর সিদ্ধস্বরূপের ব্রজলোক হচ্ছেন রূপমঞ্জরী, রতিমঞ্জরী, মঞ্জুলালী মঞ্জরী এরা। তো সুতরাং এই যে সাধক দেহের যে সাধন ভজন আছে, সেই সাধন ভজন আপনি ওদের আশ্রয় করে যেতে পারেন নিশ্চিন্তে। ও ধ্রুবতারার মতো লক্ষ্যস্থান, পরম আদর্শ। ওরা যা করছেন সেই রূপ ত্যাগ, বৈরাগ্য, সেই রূপ সদাচার কোনো জায়গায় বিন্দুমাত্র ব্যতিক্রম নাই। কিন্তু তারা মহাভাব রাজ্যে, এরা তো সাধন সিদ্ধ,
জীবতত্ত্ব। তারা তো জীবতত্ত্ব নন, তারা তো পার্শ্বদ, কৃষ্ণের মতো। সুতরাং তাদের যে ভাব, সে ভাব কত উচ্চ কোটির, আর কত ভাব সিন্ধুতে অনবরত ডুবে আছেন। কিন্তু এই দিকটা ঠিক রাখতে হয়েছে তাদেরকে, তারা লোকে সেইটার অনুবর্তন করবে। কারণ আচার্যের লক্ষণেই বলা আছে, আচিনতি শাস্ত্রার্থম আচার্য স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্যস্তেন কীর্ততি। শাস্ত্রবাণীকে আহরণ করেছেন, যে গ্রন্থ গোস্বামী পাদগণ করেছেন হরিভক্তি বিলাস, বৈষ্ণবের আচরণ সম্বন্ধে, যে যে ধ্রুবানুস্মৃতি সাগরে ভাসছেন তিনি, এটা কি তাঁদের দ্বারা করা সম্ভব? কত পরিশ্রম, কোথাকার কোথায় কি খুঁটি নাটি সদাচার। তেমনি এই তো বৈষ্ণব শাস্ত্রের প্রথম ভাগ ব্যাকরণ, দ্বিতীয় ভাগ ভক্তি রসামৃত সিন্ধু, সেই প্রকারই লেখা রূপ গোস্বামীর পাদের দ্বারা। তৃতীয় ভাগ উজ্জ্বল লীলমণি, গভীর। এর সমস্ত নিজের ভজন সাধন সব ঠিক রেখে এত সমস্ত করেছে, অথচ বাহিরে সব সদাচার আদি ত্রুটি মাত্র ব্যতিক্রম নেই, সামান্য কোনো ত্রুটি নেই। শাস্ত্রার্থকে আহরণ করছেন আর সদাচারে স্থাপন করছেন, আর নিজে আচরণ করছেন। নিজে আপনি আচরি ধর্ম অন্যদের শিখায়, তারা নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। অতএব এই সাধনার দিকটা, সাধক দেহের দিকেও যেমন আদর্শ উচ্চকোটি, তেমনি ওই সিদ্ধ স্বরূপের দিকেও সেই রকম। তেমনি ত্যাগ বৈরাগ্য। ছেঁড়া কথা মাত্র গায়, মুখে রাধা কৃষ্ণ গায়, পরিধানী ছেঁড়া বহির্বাস, কভু কাঁদি কভু হাসি, কভু প্রেমানন্দে ভাসি, কভু ভিক্ষা কভু উপবাস। ব্রজপুরী ঘরে ঘরে মাধুকরী ভিক্ষা করে, এই মতো কতদিন থাকে। চৈতন্যের যত গুণ কহেরূপ সনাতন, হানাথ হানাথ বলি ডাকে। তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে প্রেমে রাধা কৃষ্ণে খুঁজে, ফলমূল করে ভক্ষণ। এইরূপ যাদের অতন্দ্রিত ধ্রুবানুস্মৃতি সাগরের ভজন, তারাও কিন্তু সদাচারটা পূর্ণভাবে আদর্শে রেখেছেন। অতএব করতে হয় অনুকরণ, তাদের করুন। একটা পুকুরে যদি একটা ইট পাটকেল ছোঁড়া যায়, জলটা কেঁপে উঠে আলোড়িত হয়। তো সমুদ্রে যদি একটা পাহাড় পড়ে, জল আলোড়িত হয় না। তেমনি আধার ভেদে আছে, তো এদের আধার অনেক বিশাল। সুতরাং সব দিক ঠিক রেখে তারা এই আদর্শ বস্তুটিকে স্থাপন করে গেছে। তাই বলা হচ্ছে, যদি যারা আচার্য তাদের কথা দূরে থাক, কিন্তু যারা এই ভাবরাজ্যে বিচরণশীল, তারা মহাবিদ্বান, তাদের যদি কোনো সময় এই সব বৈষ্ণবীয় সদাচারী ত্রুটি দেখা যায়, তাহলে তাদের সম্বন্ধে কোনো প্রকার এই সমালোচনা করতে হবে না। এর সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত সাধক বৈষ্ণবগণকে। তাই এই শ্লোকের ভাষ্যাদনী ব্যাখ্যা হলো দু প্রকার, একটা সাধক ভক্ত পর, আর একটা সিদ্ধ ভক্ত পর। আমরা তো এই নিয়ম সেবা উপলক্ষে এ রাধার ও সুধানিধি দিনের বেলা কয়েক বৎসর থেকে আলোচনা করে আসছি। 67 সংখ্যক শ্লোক পর্যন্ত আমাদের পূর্ববৎ বৎসর পর্যন্ত আলোচনা ছিল। তারপরের থেকে এই 82 সংখ্যক শ্লোক, অর্থাৎ 15টি শ্লোক আমরা এই নিয়ম সেবার 1 মাস আস্বাদন করলাম। তো 1 মাস
এখানের যে বিভিন্ন স্থানের যে এই সমস্ত বৈষ্ণবী অনুষ্ঠান, একদিক দিয়ে এই যেমন একটা বিশ্ব বৈষ্ণব সভা অদ্বিতীয় বুঝতে গেলে, স্থান কাল পাত্রে সেই রূপ সন্নিবেশ হয়। স্থান ব্রজধাম মুকুটমণি শ্রী রাধাকুণ্ড, কাল পরম পবিত্র কার্তিক ব্রত নিয়ম সেবা, আর পাত্র সব কুণ্ডবাসী মহাত্মাগণ, এবং সেই সঙ্গে এই ধামবাসী আবার নবদ্বীপ পুরী ইত্যাদি থেকে এসেছেন সেই রূপ বৈষ্ণব মহাত্মা, এবং যারা যারা বহিরাগত এসেছেন একটা বিরাট আস্বাদনের আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, সাধারণ কেউ না এখানে। সুতরাং এইরূপ যে একটা মহার্ঘ সভা, বৈষ্ণব সভা, সত্যিকারই অতুলনীয়, আর 1 মাস ব্যাপী, 2-4 দিন তো নয়, পাওয়াও খুব কঠিন। এই জন্যই তো আমাদের গোস্বামীপাদ বললেন, যদি এই কার্তিক ব্রতে যদি এই ধামকে আশ্রয় করে অন্তত জীবনে একটি বারও এই সাধু সঙ্গে হরিকথা রস আস্বাদনের সৌভাগ্য হয়, তো বিনা বিচারে পাত্র কোনো জ্ঞান না রেখেই ভগবান তাকে প্রেম দেবেন। তো যদি এইরূপই হয় শাস্ত্রবাণী, তাহলে এই যে বছরের পর বছর বহিরাগত যারা কত আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেক বৎসরের পর বৎসর আপনারা আসছেন, 1 মাস কত কষ্ট করে এখানে থাকছেন, ভজন করছেন, এবং এই হরিকথা রস আস্বাদনের ধারা নানা স্থানে এই রাধাকুণ্ডে চলেছে। সুতরাং আপনাদের যে রাধাকুণ্ডে আসা আর 1 মাস স্থিতি, আর এই সর্বত্র কি মন্দিরে কি ভাগবতী সভায় কি আনন্দমুখর করে তোলা এই রাধাকুণ্ডকে, এই যে আপনাদের সহযোগিতা, এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই। এখন এই তো দিনগুলো যে আনন্দের দিন কটা, এ তো দেখতে দেখতে চলে গেল। এমনি তো হয়, কারণ কষ্টের দিন, দুঃখের দিন সময় যেমন একটু দীর্ঘ বলে মনে হয়, তেমনি সুখের সময় অল্প বলে মনে হয়। কিন্তু এ তো শেষ হলো, যেমন কোন সময় হঠাৎ চলে গেল 1টা মাস। কিন্তু এরপর তো যারা সব এসেছেন তারা তো আপন আপন আশ্রমে ফিরবেন, তারপর এই আনন্দ মুখর এই রাধাকুণ্ড একটা নিস্তব্ধতায় ডুবে যাবে, কিছুদিন এরকম চলবে। তো এই জন্যেই মহাজন বলেন কি, বলেন এই সাধু সঙ্গ আর অসাধু সঙ্গ এই দুইটাই দুঃখ দেয়, তবে ভেদ কিছু আছে। কি ভেদ আছে? একজন যদি এসে মিলে তাহলে মহা দুঃখ দেয় ওই অসাধু। সাধু যদি এসে মিলল তাহলে আর রক্ষা নেই। তো এরা যেন দুঃখ দেয়, সাধুও কম দুঃখ দেন না, তবে উনি চলে গেলে সেই দুঃখটা হয়। মিললেন আনন্দের সিন্ধু, যখন চলে গেলেন তখন সেই দুঃখটা অনুভব হয়। শুধু দুঃখ অনুভব না, যখন ওই অসাধুর কথা বলছেন তখন বলছেন মিলত এক পরম দুঃখ দেই, খুব দুঃখ দেয়। কিন্তু যখন সাধুর বিয়োগের কথা বলছেন তখন বলছেন বিছুরত এক প্রাণ হরিলে, এত দূর। তো সুতরাং এই বিরহ মিলনীর ব্রজ প্রেম আর বিরহ মিলনীর এইভাবে সুখ দুঃখের তরঙ্গ সর্বত্র।
যাই হোক, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখি আমরা, আপনারা এইভাবে যেভাবে আসছেন বৎসর বৎসর সকলেই শুভাগমন করবেন এবং আপনাদের আগমনে এই স্থান এইভাবে আবার আনন্দমুখর হয়ে উঠবে। এমন হরিনাম হরিকথা এই ভজন ধারায় রাজারানীর কৃপা লাভ করে সকলেই আমরা আনন্দে ভজন সাধন করব, এই তাঁর চরণে প্রার্থনা। আর এই যে 1 মাস এখানে ভাগবতী কথার আস্বাদন, এতে যদি আপনাদের কিছু সেবা হয় কিছু মাত্র, তাহলে তো এই প্রয়াস সার্থক, আমি ধন্য। আর যদি কোনো প্রকার আমাদের কিছু ভুল ত্রুটি বিচ্যুতি ইত্যাদি হয়, তাহলে আপনারা নিজ গুণে কৃপা করে তা ক্ষমা মার্জনা করবেন এবং কৃপা করবেন যাতে আপনাদের এই সেবা নিয়ে এই জীবনকে ধন্য করতে পারি। আর আগামীকালকে এইখানে সব বৈষ্ণব মহৎ ভক্ত সকলের সেবা, মধ্যাহ্নকালে আপনারা কৃপা করে সকলে এখানে প্রসাদ গ্রহণ করবেন, সকলের চরণে এই প্রার্থনা রেখে আর এই কথা আজ এইখানেই সমাপ্ত করি। যারা যারা দেখছেন দর্শন করছেন সরেন, জায়গা পাতলা সামনে চলে যাবে।